আমরা বাঙালি বলে আমাদের ঘেন্না করে, ঠিক আছে? আমাদের বিহারে ঘেন্না করে, আমাদের উড়িষ্যায় ঘেন্না করে, আমাদের আসামে ঘেন্না করে, আমাদের সিকিমে ঘেন্না করে, ঠিক আছে? আমাদের ইউপিতে ঘেন্না করে, আমাদের দিল্লিতে ঘেন্না করে, আমাদের মহারাষ্ট্রে ঘেন্না করে। কি বুঝলি? কি বলবে, এত স্বাধীনতা দিয়েছে, পোষাচ্ছে না বলুন, তাই না? যা খুশি তাই বলবেন, যা খুশি যখন যা ইচ্ছে তাই বলবেন না। আর আমরা ভারতীয়রা বসে বসে দেখবো, ভাববো যে কি হবে, এখন কিচ্ছু হবে না, কিচ্ছু করবো না। এরকম হবে না দাদা, এরকম হবে না। আপনারা কেবল আর কেবল মতো নিজেদের রংটা দেখাচ্ছেন, যেটা আমরা এখন দেখে বুঝতে পারছি যে আমরা কি ভুলটাই না করেছি। আসলে এনাদের উপর এক্সট্রিমলি ভাবে এজেন্ডা চলেছে। এজেন্ডাটা বুঝুন। ফার্স্ট ওনাদেরকে বোঝানো হয়েছে যে হিন্দুদের কোনো সংস্কৃতি নেই, ওগুলো সব কুসংস্কার। এখন এদেরকে বোঝানো হয়েছে যে আপনাদেরকে নতুন করে হিন্দুরা মানে হিন্দু ধর্ম তৈরি করতে হবে। এখন ইনারা গর্গ চট্টোপাধ্যায় ইনারা বলে দিবেন যে কে আমাকে ভালোবাসছে আর কে আমাকে ভালোবাসছে না, মানে আমার বোঝার কোনো ক্ষমতা নাই। আচ্ছা, যদি ব্যাঙ্গালোরে কিংবা কর্ণাটকাতে, দিল্লিতে সব জায়গায় যদি বাঙালিকে এত ঘৃণা করে, আমি নাই নাই করে লক্ষ লক্ষ বাঙালি বলে দিতে পারবো, নাম আপনাকে লিস্ট করে পাঠিয়ে দিতে পারবো, যারা ব্যাঙ্গালোরের মতো জায়গায় লক্ষ লক্ষ টাকা মাসে কামাচ্ছে। কেমন করে সম্ভব? দেখুন, এই ভিডিওতেই একজন বাঙালি ছেলে, বাচ্চা ছেলে, আই থিঙ্ক ওনার গলা শুনে মনেই হলো, কেউ বাচ্চা নয়, সবাই নিজে নিজে কাজ করছে। ওনার গলা শুনে মনে হলো যে হি ইজ আ টিনেজার, বাট উনি খুব ভালো উত্তর দিয়েছেন। এবার পুরো উত্তর ভিডিওটা দেখুন গর্গ চট্টোপাধ্যায়। ওরা আমাদের ঘৃণা করে আর আমাদের বাংলাদেশি ভাইরা আমাদের খুব আদরে রাখে। তাহলে আসুন আমরা দেখে নিই, হিন্দি সাম্রাজ্যবাদী ভারতে বাঙালিরা কি কি, বাঙালি হিন্দুরা কি কি পেয়েছে, আর বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদী বাংলাদেশে বাঙালি হিন্দুরা কি কি পেয়েছে। দেখাই যাক। হিন্দি সাম্রাজ্যবাদী ভারতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 5জন হয়েছে বাঙালি। আর আপনারা তো সবাই জানেন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি চাইলে প্রধানমন্ত্রীকেও ক্ষমতার থেকে সরাতে পারে। তা 5জন হচ্ছে, 5জনের নাম আছে, আপনারা দরকার পড়লে মিলিয়ে নেবেন। বিজন মুখার্জি, সুধীর রঞ্জন দাস, অমল কুমার সরকার, অজিত নাথ রায় আর সব্যসাচী মুখার্জি। 5জন হয়েছে। বাংলাদেশে কজন হয়েছে? 1জন। সুরেন্দ্র কুমার সিনহা এই আওয়ামী লীগের শেষ আমলে তাকেও তাড়িয়ে দিল কিছুদিন পর, খালি সে শেখ হাসিনার বিরুদ্ধে কিছু কথা বলেছিল বলে। ঠিক আছে। জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, মানে যেটা পররাষ্ট্র দপ্তরের সব থেকে বড় পদগুলোর মধ্যে একটা, সেখানে 3জন বাঙালি গেছে, সমর সেন, নিরুপম সেন, সিপিএম এর নিরুপম সেন না, অশোক কুমার মুখার্জি। বাংলাদেশে কজন? সেনাবাহিনী, স্থল সেনাবাহিনীতে 2জন সেনাপ্রধান বাঙালি, জয়ন্তনাথ চৌধুরী আর শঙ্কর রায় চৌধুরী। নেভিতে 1জন, অধরনাথ চট্টোপাধ্যায়। বিমান বাহিনীতে 2জন, সুব্রত মুখার্জি আর অরূপ রাহা। বাংলাদেশে কজন? রাষ্ট্রপতি তো সবাই জানেন প্রণব মুখার্জি হয়েছে, এছাড়া আরো বড় বড় পদগুলোতে তো সেগুলো তো অনেকেই হয়েছে। বাংলাদেশে কজন বাঙালি হিন্দু এত বড় বড় পদে গেছে? ওখানে তো আরো বেশি থাকার কথা, কারণ ওখানে তো বাঙালি ছাড়া অন্য কোনো এথনিসিটি সেরকম নেই। ওখানে তো কম্পিটিশন কম, ওখানে তো বাঙালি হিন্দুরা আরো বেশি পদে থাকার কথা। কিন্তু এই ভারতবর্ষে যেখানে এতগুলো এথনিসিটি, এতগুলো ভিন্নতা, এত কম্পিটিশনের মাঝেও বাঙালি হিন্দুরা এত বড় বড় পদে পৌঁছে যাচ্ছে, তাহলে হিন্দি সাম্রাজ্যবাদী ভারত ভালো নাকি বাঙালি জাতীয়তাবাদী বাংলাদেশ ভালো? দেখলেন, এই বাচ্চা ছেলেটা জানে যে বাঙালি ভারতবর্ষে কোথায় কোথায় বসে আছে। আর্মিতে, নেভিতে, সায়েন্টিস্ট হয়ে অথবা পিএমওতে, সব জায়গায় বাঙালি বসে আছে, সব জায়গায় বাঙালি বসে আছে। আচ্ছা, এটা তো বাংলাদেশ নয় না যে পোঁদ চাটলেই তুমি উপরে উঠে যাবে। এখানে ভারতবর্ষে উপরে উঠতে গেলে ট্যালেন্ট আর পরিশ্রম দুটোই খুবই 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 বেশি করে গুরুত্বপূর্ণ। এই দুটোর মধ্যে যদি একটা না থাকে তাহলেই হবে না, এটা বুঝতে হবে। আর গর্গ চট্টোপাধ্যায়ের মতো লোকেদেরকে বলে দিচ্ছি, আপনি কেন ডিসাইড করবেন যে বাঙালি কি ভাববে, কি বুঝবে, কি খাবে, কি খাবে না? আপনি কেন ডিসাইড করবেন? দেখুন, এটা উত্তরবঙ্গ, দেখছেন এত 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 ভুট্টার ক্ষেত হয়েছে।
হ্যাঁ, এই ভুট্টাগুলো সম্পূর্ণ এখান থেকে নেপাল যাবে, এখান থেকে সিকিম যাবে, এখান থেকে ভুটান যাবে, এই ভুট্টাগুলো এখান থেকে বিহার যাবে। ভালো না বাসলে আমরা যদি এতই ঘৃণা করে, তাহলে আর্মি নামিয়ে রাত্রেবেলা আরামসে চুরি করে কেটে নিয়ে চলে যেতে পারতো, কিংবা এখান থেকে না কিনে অন্য জায়গা থেকে কিনতো। কিন্তু তা তো করছে না। সিকিমের লোকেরা এখান থেকে ভুট্টা কিনে নিয়ে যাচ্ছে, এই যে এই ক্ষেতের ভুট্টা কেন করছে আমি বুঝতে পারি না। এমনকি দেখেছি কলকাতার কিছু লোকরা গল্প চট্টোপাধ্যায় মতো লোকেদেরকে অন্ধভাবে সাপোর্ট করে, রিজনিং লাগায় না। আমি ভাই গ্রামের ছেলে এখানকার, দেখুন এটা ফালাকাটার আলিপুরদুয়ারের একটা ছোট্ট একটা গ্রাম, ঠিক আছে। দেখুন চাষ হচ্ছে, আমি বলে দিলাম কালকে সকালে দেখবেন, আমি কালকে সকালেও ভিডিও বানাবো, ঠিক আছে। দেখবেন যে এখান থেকে কীরকম করে মাল লোড হয়ে সব জায়গায় চলে যাচ্ছে, সেটাও ভিডিও বানিয়ে দেখে নেবো। সিকিম যাবে, ভুটান যাবে, সব জায়গায় যাবে। তাহলে সিকিমের লোকরা কেমন করে আমাদের ঘৃণা করে? এদের আসল উদ্দেশ্য হলো দেশটাকে ভেঙে দেওয়া, যার জন্য এরা ফান্ডিং পায়, হিউজ ফান্ডিং পায়। আর যেহেতু এখন অবভিয়াসলি অন্য সরকার, আমাদের তো সরকার না, কার সরকার কে জানে। বিষাক্ত ছেলে মাছ যে ছেলেটি আছে মিস্টার প্রহ্লাদ মাইতি, উনি গ্রেপ্তার হয়ে যাচ্ছেন ইরানের হয়ে কথা বলার জন্য, ইরানের এগেনস্টে কথা বলার জন্য। আমি তো বুঝতেই পারছি না এটা ভারত না ইরান। ইরানের ডিক্টেটরশিপ শেষ, কিন্তু ল্যাজ ছাড়ছে না। ওই ডিক্টেটরের ল্যাজ এখানে ধরে আছে, খামেনির গায়ে মালা পরাচ্ছে। যাই হোক, কিন্তু মোদিকে কন্টিনিউয়াস গালিগালাজ দিয়ে যাওয়া যায়, কন্টিনিউয়াস 80% মানুষের ধর্ম নিয়ে কন্টিনিউয়াস গালিগালাজ দিয়ে যাওয়া যায়, তখন কোনো কিছু হয় না। কোনো কিছু আমরা একটা ঘুরিয়ে কথা বলি, বাক স্বাধীনতা খারাপ হয়ে যায় না? এটা ক্ষমতার অপব্যবহার, এটা ক্ষমতার অপব্যবহার, এটা আমাদের কনস্টিটিউশন বিরোধী। এখানে এখন আমি বলছি কনস্টিটিউশন সত্যিকারের খতরাতে আছে। আচ্ছা, আর একটা ভিডিও দেখুন, ইনি বাংলাদেশের, ইনি কি বলছেন শুনুন। পশ্চিমবঙ্গের যে মানুষরা নাকানি চুবানি খাচ্ছে মুদির হাতে, বাংলা ভাষাটারই পশ্চিমবঙ্গ থেকে তুলে দিতে চাচ্ছে। তোমরা বাংলাদেশের সাথে যদি থাকতা, আজকে ইউনাইটেড বেঙ্গল যদি থাকতাম, তাইলে চিন্তা করে দেখো আমাদের একসাথে কত উন্নতি হইল। আর এখন তোমরা মুদির গোমূত্র খাচ্ছ। শুনলেন? তাহলে আপনি ভাবুন বাংলাদেশের ছেলেটার কথা আর এদিকে কলকাতা এই লোকটার কথা কেমন করে মিলে যাচ্ছে। সরি ফর দ্য ক্যামেরা কোয়ালিটির সন্ধ্যা হয়ে আসছে, কেমন করে মিলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছে না ফান্ডিংটা কী কারণে আসছে। এরা গ্রেটার বাংলাদেশ বানাতে চায়, তাই জন্য আমাদেরকে ভাঙতে চাইছে। আমি একটা ক্লিয়ার কাট কথা বলে দিচ্ছি, কলকাতা ইজ নট ওয়েস্ট বেঙ্গল। কলকাতা ওয়েস্ট বেঙ্গল নয়, আমরাও ওয়েস্ট বেঙ্গল। আমরা ডিসাইড করব, কলকাতা ডিসাইড করবে না কি হবে, বাঙালি কার সঙ্গে ব্যবসা করবে, বাঙালি কোথায় ভালো থাকবে কোথায় ভালো থাকবে না, আমরা ডিসাইড করব। বুঝুন, আপনার সঙ্গে গ্রেটার গেম হচ্ছে। দেশ ভাগের সময়ও এই একই গেম হয়েছিল, তখনও বলেছিলেন না ঠিক হচ্ছিল, এখনো বলছি একই গেম আবার করছে। গদ্দার আমাদের মধ্যেই আছে, চিনতে শিখুন গদ্দারকে। শুনবেন না এদের কথা, অকারণে শুনবেন না, অকারণে এদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। এইবারের ভোটটা 2026-এর ইলেকশনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এই সমস্ত গদ্দারদেরকে যদি এলিমিনেট করতে চান, তাহলে এইবারের ভোটে বিজেপিকে জেতান। ইটস নিডেড। দেন উইল কাম, আমরা আসবো, রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া, আমরা এক্সপ্যান্ড করব, আর আমরা অখণ্ড ভারত বানাবো। জয় হিন্দ, বন্দে মাতরম, হর হর মহাদেব।